আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই হচ্ছে আশুলিয়া থানা, যেটি ঢাকা জেলার অন্তর্গত এলাকা। এর পাশে হচ্ছে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এরিয়া। এই পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড এরিয়া থেকেই এখান থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে গেলেই এলাকাটি হচ্ছে গোরাপীর মাজার। এটি হচ্ছে সেই গোরাপীর মাজার এলাকা, যেখানে সাব রেজিস্ট্রি অফিসে অবস্থিত, যেখানে আর কি এলাকার ভূমি অফিস এলাকাটিতে গোরাপীর মাজার। এই গোরাপীর মাজারের পাশেই কিন্তু গণবিশ্ববিদ্যালয়, যেটি গণস্বাস্থ্য কেন্দ্রের বিশাল ইউনিভার্সিটি, যেটি হচ্ছে গণবিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি সেই গণবিশ্ববিদ্যালয়। তার পাশেই কিন্তু একটি বিশাল বড় গার্মেন্টস, যেটি গ্লোবাল গার্মেন্টস নামে পরিচিত। এটি সেই গ্লোবাল গার্মেন্টস। এই গ্লোবাল গার্মেন্টস, গণবিশ্ববিদ্যালয়, গোরাপীর মাজার এবং এর পাশে হচ্ছে ভেটেরিনারি নার্সিং হোম, বা যেটা নার্সিং হোম বলে সবাই এক নামে চিনে, যেটি এই গণবিশ্ববিদ্যালয়ের অন্তর্গতই কিন্তু এটিও কিন্তু এই রাস্তার মাথাতেই অল্প একটু ভিতরে হেঁটে 1 মিনিট ভিতরে হেঁটে গেলেই কিন্তু আজকে আমরা এই বড় রাস্তা থেকে 1 মিনিট হেঁটে গেলে আমরা আমাদের জমিতে চলে যাব। আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে এটির জন্য সেই বড় রাস্তাটি হচ্ছে এটি। আমরা একবার জমিটি কাছাকাছি চলে এসেছি। আশেপাশে কিন্তু অনেকেই অনেক বড় বড় প্রকল্পের জন্য জমি নিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো সব আবাসিক এলাকা হবে। এবং এটি হচ্ছে বাড়িটি, এই যে হলুদ কালারের যে বাড়ি দেখতে পাচ্ছেন বড় রাস্তার সাথে লাগোয়া, এটি আজকে আমাদের বাড়ি, এটি আমাদের আজকের প্রকল্প। আপনারা যারা মোটামুটি সাভার গণবিশ্ববিদ্যালয় এরিয়াতে, গোরাপীর মাজার এরিয়াতে এবং মেইন রোডের কাছাকাছি এরিয়াতে যারা জমি খোঁজ করছিলেন, একটু ভালো বড় আকারে জমি খোঁজ করছিলেন বা সুন্দর বড় রাস্তা সহকারে জমি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই জমি সহ বাড়িটি নিয়ে আসা হয়েছে। আমরা যদি ঢাকা আরিচা মহাসড়ক থেকে আসি, ঢাকা আরিচা মহাসড়কের যে এলাকাটি গণস্বাস্থ্য কেন্দ্র, যেটি আর কি যেটি 22 মাইল নামে পরিচিত, সেই 22 মাইল থেকে কিন্তু এই জমিতে আসতে মাত্র আপনাকে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কারণ দূরত্ব মাত্র 1 থেকে 1.25 কিলোমিটার দূরত্ব হবে মেন হাইওয়ে রোড থেকে। আপনি একেবারে বড় গাড়ি নিয়ে আসতে পারবেন একদম জমিটাতে। এলাকাটি কিন্তু একটা নিরিবিলি এলাকা বলতে পারেন, একটা নিরিবিলি এলাকা হলেও কিন্তু এখানে পাশে এই জমিটি থেকে পাশেই কিন্তু বড় গার্মেন্টস হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে। সবচেয়ে বড় চাহিদাটা হচ্ছে এখানে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে, গণবিশ্ববিদ্যালয়, এখানকার ছাত্রছাত্রীদের জন্য আবাসিকের ব্যবস্থা, যেটি কিন্তু এই বাড়ির পরেই কিন্তু আর 2টি বিশাল বড় বড় আবাসিক রয়েছে, যেটি ছাত্রী হোস্টেল নামে পরিচিত, এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু এই ভাড়ার চাহিদাটা আরও সবচেয়ে বেশি। তো আপনি এখানেও যদি আপনি বড় আকারে যদি কোনো প্রকল্প করেন, বেশি করে ঘর তৈরি করে দিতে পারেন বা রুম করে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো আকারে ভাড়া পাবেন আপনারা এই এলাকাটি থেকে বা এই জমিটি থেকে, এই প্রকল্পটি থেকে। যে কারণে কিন্তু বর্তমানে আপনারা হয়তো এটি যেভাবে দেখতে পাচ্ছেন একটু খোলামেলা পরিবেশের ভিতরে বা যেমনই হোক না কেন, কিন্তু এটার কিন্তু মোটামুটি এরিয়াটি ভিত্তিকভাবে যদি আমরা বিবেচনা করি, খুবই উন্নত মানের ভাড়ার জন্য এলাকাটি বিখ্যাত বলতে পারি আমরা। এবং মেন হাইওয়ে রোডের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু এর চাহিদাটা অনেক ব্যাপক আকারে রয়েছে। এবং নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকাটিও কিন্তু খুব কাছাকাছি এরিয়াতে, সাভার ক্যান্টনমেন্ট এরিয়াটাও একদম পাশেই, কিন্তু সাভার ডিওএইচএস এরিয়া, মোটামুটি একদম ভিআইপি এরিয়ার পাশেই কিন্তু আজকের এই সুন্দর এই প্রকল্পটি অবস্থিত। আপনারা যারা মোটামুটি বড় আকারের জমি খোঁজ করছিলেন, তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন। আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, নলাম বাগবাড়ি মৌজা পড়েছে এই এলাকাটি। নলাম বাগবাড়ি মৌজার অন্তর্গত জমিটি, যেটি নলাম থেকে যে রাস্তাটি 22 মাইলের দিকে চলে এসেছে গোরাপীর মাজার হয়ে, সেই রাস্তা ধরেই কিন্তু আপনাকে এই জায়গাতে আসতে হবে। এলাকাটির এখানে জমির পরিমাণ হচ্ছে টোটালি দলিলে হচ্ছে 12% জমি। এটা দলিল যেটি হয়েছে সেটি কিন্তু 12% জমি, কিন্তু বিএস রেকর্ড যেটি হয়েছে সেখানে এসেছে 10.5% জমি। মানে 1.5% জমি কিন্তু এখানে কম আছে বিএস রেকর্ড এবং দলিলের অনুপাতে। 10.5% জমি বিএস রেকর্ড অনুযায়ী রয়েছে এখানে। রাস্তা হলো 16 ফিটের রাস্তা। পাশেই গণবিশ্ববিদ্যালয়ের সীমানা এবং তার পাশে ভেটেরিনারি যে হাসপাতালটি করা হয়েছে, সেই ট্রেনিং সেন্টারটি পাশেই, বাড়িটির পাশে অবস্থিত। তার পাশে 2টি ছাত্রী হোস্টেল রয়েছে। অপর পাশে কিন্তু একটি বড় প্রতিষ্ঠান করার জন্য জমি নিয়ে রাখা হয়েছে। এমনই একটি পরিবেশে কিন্তু আজকের এই জমিটি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু যে বাউন্ডারি করা আছে, জমির চারপাশেই কিন্তু একেবারে বাউন্ডারি দিয়ে করা। এবং বর্তমানে কিন্তু এখানে রুম আছে এ পাশে 6টি 1 ইউনিট সিস্টেম রুম, মানে ভিতরে প্রতিটি রুমের সাথে ভিতরে ওয়াশরুম, টয়লেট, গোসলখানা সেপারেট করা, একেবারে 1 ইউনিট সিস্টেম যেটি বলি আমরা।
ওয়ান এন্ড সিস্টেম রুম চলমান রয়েছে বাড়িটিতে। এবং প্রতিটা রুম থেকে কিন্তু বর্তমানে ভাড়া আসে 2,000 টাকা করে ভাড়া দেওয়া আছে। এখানে 6টি রুম থেকে 12,000 টাকা ভাড়া পাওয়া যায়। আর এই পাশে 2টি রুম রয়েছে আরও, সেখান থেকে আরও 3,000 টাকা ভাড়া পাওয়া যায়। মানে বর্তমানে পুরো বাড়িটি থেকে কিন্তু মাত্র 15,000 টাকা ভাড়া পাওয়া যায়। কিন্তু আসলে বর্তমানে এই জমিটা কিন্তু ভাড়ার জন্য যদি বিবেচনা করি, যেহেতু রুম কম সেহেতু ভাড়াও কম। কিন্তু এখানে যদি আপনি আরও রুম করে দেন তাহলে তো ভালো ভাড়া পাবেন আপনি এখান থেকে। এবং যদি বড় আকারে যদি একটি হোস্টেল করে দেন, ছাত্রী হোস্টেল বা ছাত্র হোস্টেল করে দেন, বহুতল ভবন করে দেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া পাবেন আপনি এই অঞ্চলটি থেকে বা এই বাড়িটি থেকে, এই জমিটি থেকে। সেই দিক বিবেচনা করে কিন্তু আজকের একটি সুন্দর একটি স্কোয়ার জমি বলতে পারেন আজকের এই জমি সহ বাড়িটি। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এত সুন্দর জমি সাধারণত আশেপাশে খুব বেশি পাওয়া যায় না। এবং জমিটি 4 পর্সার জমি, CS, SA, RS এবং BRS এবং 4 পর্সার জমি হওয়াতে কিন্তু নির্ভেজাল জমি। এবং মালিকের কিন্তু বর্তমান রেকর্ডীয় মালিক কিন্তু মালিক নিজেই রেকর্ডীয় মালিক। দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের অংশ, এটি খুবই সুন্দর একটি পরিবেশের বাড়ি। তো আপনারা যারা মোটামুটি এই এরিয়াতে মধ্যে জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন। আজকের এই দলিলে 12% এবং BS রেকর্ডে 10.5% যে প্যাকেজ মূল্য জমিটি, সেটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 95 লক্ষ টাকা। জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 95 লক্ষ টাকা। যদিও এই 95 লক্ষ টাকা দামটি একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন, দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ থাকবে। মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে কথা বলে জমিটি পরিদর্শন করতে পারবেন এবং দেখতে পারবেন। তো আজকে সুন্দর জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।